নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের দিনেও এই যে নিফটি ফিফটি, এখানে একটা ভালো ওপেনিং দেখা গিয়েছিল, একটু উঁচুতেই ট্রেড করছিল। যেমনটা দেখতে পাচ্ছেন, আজকের হাই ছিল এই 25,572.95, কিন্তু সেইখানে এই যে তেজি সেটা টেকেনি। তারপরে মার্কেট প্রায় 11:30টার পর থেকে লাল নিশানি অনেকক্ষণ ট্রেড করে এবং দিনের শেষে কিছুটা রিকভারি এসেছে, যার জন্যই 14 পয়েন্ট সবুজে আজকের দিনে বন্ধ হয়েছে এবং প্রায় 25,500-র কাছাকাছি আজকের দিনের ক্লোজ দিয়েছে। আর আজকের এই গ্যাপ আপ ওপেনিং এর পেছনে আমেরিকার যে ইন্ডেক্স সেগুলো কাজ করছে। যেমনটা দেখতে পাচ্ছেন, ডাউ জোন্স গতকাল 0.63% বেড়ে ক্লোজ হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট, এটাও 1.26% বেড়ে বন্ধ হয়েছিল। এবং যদি গ্লোবাল মার্কেটগুলোরও কথা বলি, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এই ড্যাক্স এটা প্রায় 0.5% ওপরে রয়েছে। এই যে ফুটসি 100 0.61% উপরে, এই ক্যাক 40 প্রায় 1% ওপরে এবং ইউরো স্টক্স এটাই 0.36% বেড়ে বন্ধ হয়েছে। আর এইগুলোতে যে পার্সেন্টেজ গুলো, মানে পজিটিভের পার্সেন্টেজ, এগুলো আগে আরো বেশি ছিল, কিন্তু মার্কেটের চলার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এইগুলোতে এই যে বৃদ্ধি এগুলো কমে যায়। না হলে এই যে ড্যাক্স এটা প্রায় 1%-এর কাছাকাছি বাড়া ছিল, এই ফুটসি, ক্যাক, ইউরো স্টক্স এইগুলো অনেকটা করে বাড়া ছিল। এবং যদি এশিয়ান মার্কেটের কথা বলি, এই নিক্কেই যেটা দেখতে পাচ্ছেন 0.29% উপরে, এতেও তেজি আরো বেশি ছিল। এই সাংহাই বর্তমানে তো লাল নিশানে চলে এসেছে, এটাও সবুজে চলছিল। এই হ্যাংসাং এটা শুরু থেকেই নেগেটিভে ছিল, তবে এতটা বেশি লাল নিশান এখানে ছিল না। এবং এই যে সাউথ কোরিয়ার মার্কেট কোসপি, এখানে তো লাগাতার র্যালি দেখাই যাচ্ছে, 3.67% বাড়া রয়েছে। আর এই গ্লোবাল মার্কেট টপ থেকে কিছুটা পড়ে যাওয়ার পরে আমাদের এই যে ইন্ডিয়ান মার্কেট এটাও পড়ে যায়। আর বেশিরভাগ গ্লোবাল মার্কেট ওপেনই হয় 12টা 12:30টার পর, এবং সেই সময় দেখতে পাচ্ছেন এই টপ থেকে পড়ে যাওয়ার কারণে আমাদের এই যে ইন্ডিয়ান মার্কেট এটাও কিন্তু এই টপ থেকে পড়ে গিয়েছে। আর এখানে দাঁড়িয়ে যদি নিফটি ফিফটির কথা বলি, যতক্ষণ না নিচের দিকে 25,300 লেভেলটাকে ভাঙছে, ততক্ষণ সেরকম বড় পতনের সম্ভাবনা নেই। এবং উপর দিকে উঠতে হলে এই নিফটি ফিফটিকে 25,700 যে লেভেল সেটা ভাঙতে হবে। এবং মোটামুটি যদি দেখেন, এই 5ই ফেব্রুয়ারি থেকে এই যে নিফটি ফিফটি এটাই 25,400 থেকে 25,700 লেভেলের মধ্যেই ঘোরাফেরা করছে, একটা কনসলিডেশন ফেজে রয়েছে বলতে পারেন। আর বিভিন্ন ইন্ডাইসেস গুলো কেমন কি পারফর্ম করলো, এখানে নিফটি নেক্সট 50 0.33% বেড়েছে। নিফটি ব্যাংক এটাই 0.24% বাড়া। ফাইন্যান্সিয়াল সার্ভিস এখানে কিছুটা খারাপ পারফরমেন্স দেখা গেছে, 0.11% পড়েছে। মিড ক্যাপ আজকে ভালো পারফর্ম করেছে, এই মিড ক্যাপ সিলেক্ট 0.70% বেড়েছে। নিফটি 100, 200, 500 এইগুলোই 0.10 থেকে 0.20% পর্যন্ত বাড়া। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এগুলোও দেখতে পাচ্ছেন এই 0.70%-এর কাছাকাছি বাড়া রয়েছে। এবং সেখানে স্মল ক্যাপ কিছুটা খারাপ পারফরমেন্স দেখিয়েছে। এই যে স্মল ক্যাপ 100 এটাই 0.01% লালে বন্ধ হয়েছে, এবং এই স্মল ক্যাপ 50 এটাই 0.09% লাল নিশানে বন্ধ হয়েছে। মানে মার্কেটে আজকে মিড ক্যাপ স্টক গুলো একটু বেশি ভালো পারফরমেন্স দেখিয়েছে, এবং সেখানে লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপ এগুলোতে অত ভালো পারফরমেন্স দেখা যায়নি। আর আজকে ওভারঅল মার্কেট ব্রেথ একটু ভালো ছিল। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন, আজকে পড়া শেয়ারের সংখ্যা 1455 খানা এবং সেখানে বেড়েছে 1686 খানা স্টক। আর এই সেক্টর ওয়াইজ কেমন কি পারফরমেন্স দেখা যাচ্ছে, এইখানে দেখতে পাচ্ছেন এই যে নিফটি অটো এটা ক্রমাগতই ভালো পারফরমেন্স দেখাচ্ছে, মাঝে মাঝে পড়ছে, তবে লেফট টু রাইট ওপরেই যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন 0.80% বেড়েছে। এই ফাইন্যান্সিয়াল সার্ভিস একদম ফ্ল্যাট। এফএমসিজি সামান্য লালে বন্ধ হয়েছে। এই নিফটি আইটি এটাই 0.09% বেড়ে বন্ধ হয়েছে, এবং এই নিফটি আইটি এটা তো এই শুরুর সময় প্রায় 1% বাড়া ছিল। যদি এখানে নিফটি আইটির চার্ট দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন একসময় এই 31,078 এরকম জায়গাতে চলছিল, সেখান থেকে কিন্তু অনেকটাই পড়ে যায়। আর এই বিভিন্ন ইন্ডেক্স পড়ে যাওয়ার কারণেই এই যে নিফটি ফিফটি এটাও কিন্তু এই টপ থেকে অনেকটা পড়েছে আজ। এবং শুরুতেই নিফটি আইটির মধ্যে প্রায় বেশিরভাগ কোম্পানি সবুজে ছিল, এবং দিন শেষে দেখতে পাচ্ছেন 6খানা সবুজে বন্ধ হয়েছে এবং এই 4খানা লাল নিশানে বন্ধ হয়েছে। তারপরে নিফটি মিডিয়া 0.68% ডাউন। এই মেটাল 0.39% বেড়েছে। ফার্মা বেড়েছে 1%। নিফটি পিএসইউ ব্যাংক এটাই 0.95% বেড়েছে। বর্তমানে এই নিফটি পিএসইউ ব্যাংক, তার সঙ্গে সঙ্গে এই নিফটি অটো এইগুলো ভালো পারফরমেন্সে দেখাচ্ছে। এবং অন্যদিকে এই যে আইটি, এখানে কিন্তু মাঝে মাঝে ভালোই পতন দেখা যাচ্ছে। আর এই গতকাল এনভিডিয়ার নাম্বার আসার কথা ছিল, এই নাম্বার কেমন এসেছে, এইখানে দেখতে পাচ্ছেন এই এনভিডিয়া কোম্পানিটা মার্কেটের সমস্ত যে এক্সপেকটেশন সেগুলোকে বিট করেছে, মানে অনুমানের মতোই নাম্বার এই কোম্পানি পেশ করে দিয়েছে। তবে খুব বেশি পরিমাণে যে বিট করেছে সেরকমটা কিন্তু নয়, মার্কেটের অনুমানের কাছাকাছি এসেছে নাম্বার। এরপরে যদি স্টক ওয়াইজ কথা বলি, এই কেএসবি লিমিটেড কোম্পানি গতকাল তাদের নাম্বার পেশ করেছে, এবং নাম্বার পেশ করার পরে আজকেই 10%-এর
র্যালিতে ছিল, তারপরে 7.67% বেড়ে দিনের শেষে বন্ধ হয়েছে। এইখানে যদি কোম্পানির কথা বলি, কোম্পানি তাদের Q3 নাম্বার পেশ করেছে, যেখানে কোম্পানির এই প্রফিট আফটার ট্যাক্স এটা ইয়ার অন ইয়ার 11% বেড়েছে। এই নেট প্রফিট যেটা আগে ছিল 73 কোটি টাকা, সেখান থেকে বেড়ে হয়েছে 81 কোটি টাকা। এবং কোম্পানির রেভিনিউ এটাও এই 8% বেড়েছে। এই 726 কোটির রেভিনিউ বেড়ে হয়েছে 784 কোটি। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা এই 4 টাকা 40 পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। এবং এই ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট কি রাখা হয়েছে, এই মে 8, 2026 এই ডেটটাকে রেকর্ড ডেট হিসেবে রাখা হয়েছে। এর পরের কোম্পানি তেজস নেটওয়ার্কস লিমিটেড বিগত কয়েকদিনে খুবই খারাপ পারফরমেন্স দেখিয়েছিল। যদি এই এক বছরেও দেখেন, এই টপ থেকে দেখতে পাচ্ছেন প্রায় 64% ডাউন। এবং যদি আরো লম্বা চার্ট দেখেন, একসময় প্রায় 1400-1500 কাছাকাছি চলছিল, সেখান থেকে তো প্রায় 77-78% ডাউন হয়েছিল। এবং আজকের দিনে এখানে দেখতে পাচ্ছেন 20%-এর আপার সার্কিট দেখা গেছে। আর এতদিনে কোম্পানির কি প্রবলেম হচ্ছিল, কোম্পানি বড় বড় অর্ডার পাচ্ছিল না, মানে কোম্পানির যে রেভিনিউ সেটাই কমে যাচ্ছিল, যার কারণে কোম্পানি লসে চলে এসেছিল। এবং আজকের দিনেই এই কোম্পানিতে একটা বড় অর্ডারের খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির শেয়ার কেন বেড়েছে, কারণ এই কোম্পানিটা একটা বড় 5G ম্যাসিভ মিমো রেডিও সাপ্লাইয়ের অর্ডার পেয়েছে। আর এই মিমো রেডিও এই জিনিসটা কি, এখানে দেখতে পাচ্ছেন মিমো রেডিও এই যে ফুল ফর্ম, এটা হচ্ছে মাল্টিপল ইনপুট অ্যান্ড মাল্টিপল আউটপুট রেডিও, যেটা আমাদের ইন্ডিয়াতে এই 4G এবং 5G এই যে ওয়্যারলেস নেটওয়ার্ক এইগুলোতে ব্যবহার করা হয়। এবং এর মাধ্যমে কি হয়, নামেই দেখতে পাচ্ছেন মাল্টিপল ইনপুট অ্যান্ড মাল্টিপল আউটপুট, মানে একই রেডিও চ্যানেলের মাধ্যমে একই সময়ে একের বেশি এই যে সিগন্যাল সেগুলোকে ট্রান্সমিট এবং রিসিভ করা যায়। আর এই ট্র্যাডিশনাল যে মিমো, মানে নর্মাল যে মিমো, এইখানে 2 থেকে 8খানা অ্যান্টেনা থাকে। এবং এই যে ম্যাসিভ মিমো, এইখানে দেখতে পাচ্ছেন 32 থেকে 64খানা অ্যান্টেনা থাকে, মানে অনেক বেশি পাওয়ারফুল হয়। এবং এই পাওয়ারফুল অ্যান্টেনার ব্যাপারেই এই কোম্পানি অর্ডার পেয়েছে। আর এই অর্ডারের জন্য কাদের সঙ্গে পার্টনারশিপ হয়েছে, দেখতে পাচ্ছেন জাপান বেসড কোম্পানি NEC কর্পোরেশন, এদের সঙ্গে পার্টনারশিপ হয়েছে, যেখানে কোম্পানি এই 32টি আর মানে 32খানা অ্যান্টেনা থাকবে এবং 64খানা অ্যান্টেনা থাকবে, এরকম রেডিওর অর্ডার পেয়েছে। আর এখানে কোন কোম্পানির জন্য পেয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই তেজস নেটওয়ার্ক কি করবে, এই BSNL এর প্রায় 97,000 সাইটে তাদের এই যে রেডিও সেটা ডিপ্লয় করাবে। আর এই বড় খবরের পরে দেখতে পাচ্ছেন এই স্টকে 20%-এর আপার সার্কিট লেগে গেছে। তারপরে সানোফি কনজিউমার হেলথ কেয়ার ইন্ডিয়া লিমিটেড 15.31% বেড়েছে। একসময় এটাও 20%-এর আপার সার্কিট লাগিয়েছিল। কোম্পানির নাম্বার গতকাল আলোচনা করেছিলাম, দেখতে পাচ্ছেন এই Q3 নাম্বার পেশ করার পরে, এইখানে তো ভুল লিখেছে কোয়ার্টার পরে, এটা Q3 হবে। এই Q3 নাম্বার পেশ করার পরেই এই স্টকে এত বড় জাম দেখা গেছে। তারই সঙ্গে সঙ্গে কোম্পানি 75 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। এইখানে কোম্পানির যে প্রফিট এটা 50% বাড়া ছিল এবং তারই সঙ্গে সঙ্গে রেভিনিউয়ে 47% জাম ছিল। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির প্রফিট গ্রোথ এটা ছিল 50%। এই 443 মিলিয়নের প্রফিট বেড়ে হয়েছে 665 মিলিয়ন। রেভিনিউ 1.70 বিলিয়ন থেকে বেড়ে হয়েছে 2.50 বিলিয়ন। এবিটাও দেখতে পাচ্ছেন 44% বেড়েছে। তারপরে বিশাল মেগামার্ট লিমিটেড 3.64% বেড়েছে। আর এই কোম্পানির বাড়ার পেছনের কারণ হচ্ছে একটা ব্লক ডিল। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে প্রায় 7.78 মিলিয়ন শেয়ার এই ব্লক ডিলের মাধ্যমে হাত বদল করা হয়েছে। এবং কোন প্রাইসে করা হয়েছে, এই 127 টাকা 70 পয়সা প্রাইসে করা হয়েছে। আর এর আগের দিনে কতই ক্লোজ হয়েছিল, এই 122 টাকা 97 পয়সাতে ক্লোজ হয়েছিল। মানে যে ইনভেস্টর কিনেছে সে কিন্তু আগের দিনে যে ক্লোজিং প্রাইস তার অনেকটা উপরেই কিনেছে। এবং এর জন্যই মার্কেট দেখতে পাচ্ছেন এটাকে পজিটিভ ভাবে নিয়েছে এবং এই 127-এর কাছাকাছি গিয়েই এই কোম্পানিটা ক্লোজ হয়েছে। আর এই ব্লক ডিল যত দামে ধার্য করা হয় তার কাছাকাছি গিয়েই স্টকের যে প্রাইস সেটা থামে। তারপরে ম্যানকাইন্ড ফার্মা, এটা বিগত কয়েকদিন ধরেই ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এই 5 দিনে দেখতে পাচ্ছেন 12.29% বাড়া এবং আজকে টোটাল 5.81% বেড়েছে। তারপরে আরো কিছু কোম্পানি 2 থেকে 4% পর্যন্ত বাড়া ছিল, যেমন এই ব্রেনবিস সলিউশন 4.89%। তারপরে ট্রান্সফরমার অ্যান্ড রেক্টিফায়ার্স এটাও 5% তেজিতে ছিল। বিড়লা সফট, তার সঙ্গে সঙ্গে নিউজেন সফটওয়্যার, ওয়েলসপন কর্প এগুলো এই 3% তেজিতে ছিল। এরপরে যদি পড়া শেয়ারগুলো একবার দেখি, প্রথমে দেখতে পাচ্ছেন হোম ফার্স্ট ফাইন্যান্স কোম্পানি ইন্ডিয়া লিমিটেড শুরু থেকেই লাল নিশানে চলছিল। আর এইগুলো দেখলেই বোঝা যায় যে মার্কেট ওপেন হওয়ার আগেই কিছু খবর চলে এসেছিল, যার কারণে এতটা পড়ে গিয়ে একটা লেভেলের মধ্যে কনসলিডেট করেছে। এইগুলো মূলত এই কারণেই হয় যখন কোনো বড় ব্লক ডিল হয় এবং এই ব্লক ডিলটা ডিসকাউন্টে হয়। 4.5% আজকের দিনে পড়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে 663 কোটি টাকার একটা ব্লক ডিল হয়েছে। এই কোম্পানির একজন ইনভেস্টর এই যে ওয়ার্কবার্গ প্রিন্সাস, তারা এর আগে আগস্ট মাসেই কোম্পানির 10.64% স্টেক বিক্রি করে দিয়েছিল 1307 কোটি টাকাতে। আর আজকের দিনে প্রায় 56.2 লাখ শেয়ার হাত বদল হয়েছে, যেটা কোম্পানির মোট শেয়ারের 5.4%। এবং মোট কত টাকাতে হয়েছে, এই 662.6 কোটি টাকাতে হয়েছে। আর কত প্রাইসে হয়েছে, তো প্রাইস তো এখানে সেভাবে
উল্লেখ করা নেই। তাও যদি দেখেন এই 56.2 লাখ শেয়ার এবং কত প্রাইসে হয়েছে 662.6 কোটি টাকাতে। তো সেই হিসেবে যদি ক্যালকুলেশন করেন দেখতে পাচ্ছেন 66,260 ভাজিতক 56.2 কত দাঁড়াচ্ছে, এই 1179-তে দাঁড়াচ্ছে। আর দেখতে পাচ্ছেন স্টকটা প্রায় তার কাছাকাছি গিয়েই কিন্তু ওপেন হয়েছিল এবং সেরকম জায়গাতেই আজকের দিনে ক্লোজ হয়েছে। এরপরে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড 3.53% পড়েছে। যদি দেখেন অল্প কিছুদিন আগেই এই স্টকটা প্রায় 400-র ওপরে চলছিল এই জুন মাস করেই, সেখান থেকে দেখতে পাচ্ছেন এই অল্প দিনেই প্রায় 77-78% ক্র্যাশ করে গেছে। কিছুদিন আগে খবর এসেছিল যে ইডি এই রিলায়েন্স ইনফ্রার 13খানা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, মানে ফ্রিজ করে দিয়েছে এই 54 কোটি টাকার সঙ্গে। সেই ব্যাপারে কোম্পানি আজকে কিছু ক্ল্যারিফিকেশন সামনে রেখেছে। এই রিলায়েন্স ইনফ্রা তারা কি বলছে যে এই ইডির অ্যাকশনটা এই রিলায়েন্স ইনফ্রা এই কোম্পানির জন্য ছিল না, বরঞ্চ এই ইডির অ্যাকশন এটা যে কোম্পানিটার জন্য ছিল সেটা হচ্ছে এই রিলায়েন্স কমিউনিকেশন লিমিটেড। তো একই গ্রুপের কোম্পানি রয়েছে আর এই অনিল আম্বানির কোম্পানি। তো দেখতে পাচ্ছেন তারই যে এফেক্ট সেটা কিন্তু এই গ্রুপের প্রায় সব কোম্পানিতেই দেখা যাচ্ছে। এরপরে অ্যাপকনস ইনফ্রাস্ট্রাকচার 3.27% ডাউন হলো। এইখানে কি হচ্ছে, কোম্পানি আগে একটা অর্ডার পেয়েছিল 113.03 মিলিয়ন ইউরোর। তো সেই যে অর্ডারটা সেটা টার্মিনেট হয়ে গেছে, মানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। যে পার্টি অর্ডার দিয়েছিল তারা ক্যান্সেল করে দিয়েছে এবং এই কারণের জন্য যদি দেখেন এই গতকালও পড়েছিল এবং আজকের দিনেও পড়েছে। এরপরে আরো কিছু স্টক পড়েছে, যেমন সিমেন্স এনার্জি দেখতে পাচ্ছেন 2.31%, তারপরে স্যাগিলিটি 5.26%। আর এরপরে কিছু কোম্পানি নিপ্পন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট 2.43% পড়েছে, এটাই শেয়ার মার্কেট ইনফ্রার সঙ্গে যুক্ত। তারপরে সিডিএসএল 2.62%, এটাও এই শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত একটি কোম্পানি। মূলত আজকে শেয়ার মার্কেট ইনফ্রার সঙ্গে যুক্ত কোম্পানিগুলোতে ভালো পরিমাণে একটা পতন দেখা গেছে, প্রায় 2-3%-এর মাঝে এই যে পতন সেটা ছিল। তারপরে এই অ্যাপেল ইন্ডিয়া এটাই 3.22% ডাউন হয়েছে। আর এরপরে যদি একটা স্টক দেখেন অ্যাঞ্জেল ওয়ান, দেখতে পাচ্ছেন আজকের দিনে 90% ক্র্যাশ করে গেছে। কি কারণে এত বড় ক্র্যাশ করেছে? এর আগেও বলেছি আমাদের ইন্ডিয়ান মার্কেটে এত বড় ক্র্যাশ দেখা যায় না। তাহলে পড়েছে কি কারণে? কিছু কর্পোরেট অ্যাকশন হয়েছে যার কারণে কোম্পানির শেয়ারটা 90% পড়ে গেছে। আর এই কর্পোরেট অ্যাকশন এগুলো কোথায় দেখতে পাবেন? এই এনএসই বিএসসি এদের যে অফিসিয়াল সাইট সেখানে দেখতে পাবেন। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে কি হয়েছে, এই স্টক স্প্লিট হয়েছে। এই 10-এর ফেস ভ্যালু ছিল, সেখান থেকে ফেস ভ্যালু কমে হয়েছে 1, মানে স্টকটা 10 ভাগে ভেঙে গেছে। আর এর এক্স ডেট কবে ছিল? এই 26শে ফেব্রুয়ারি এর এক্স ডেট ছিল। মানে গতকাল যাদের কাছে এই অ্যাঞ্জেল ওয়ানের শেয়ার ছিল তারা এই অ্যাঞ্জেল ওয়ানের আরো 9খানা করে অতিরিক্ত শেয়ার পাবে। আজকে তাদের যে পোর্টফোলিও সেখানে এর দাম অনেকটা কম দেখাবে, 10 ভাগের 1 ভাগ দেখাবে। গতকাল প্রায় 2,500-এর কাছাকাছি চলছিল একটা শেয়ার, সেখানে দেখতে পাচ্ছেন আজকে এই 246-এর কাছাকাছি নেমে এসেছে। তো এর জন্য আপনাকে কি করতে হবে? কিছুই করতে হবে না। বাকি যে 9টা করে শেয়ার সেইগুলো আপনার ডিম্যাট অ্যাকাউন্টে কিছুদিন পর এমনি ক্রেডিট হয়ে যাবে। আর যদি এমনিতে দেখেন আজকের দিনেই অ্যাঞ্জেল ওয়ান এই শেয়ারটা নর্মালি 1.93% ডাউন হয়েছে। এর পরের কোম্পানি আইআরএফসি বা ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, আজকের দিনে দেখতে পাচ্ছেন এই 103.20 টাকা বন্ধ হয়েছে। এই কোম্পানি গতকাল একটা বড় ক্র্যাশ দেখিয়েছিল এবং আজকেও পড়েছে। এবং গতকাল পড়ে যাওয়ার কারণ কি ছিল? কারণ এই কোম্পানি কি করেছিল, একটা ওএফএস এনেছিল এবং এই ওএফএস এর প্রাইস কত ছিল? এই 104 টাকা ফ্লোর প্রাইস ছিল দেখতে পাচ্ছেন। এবং গতকাল নন রিটেল যে ইনভেস্টররা তারাই ওয়েপিসে অংশগ্রহণ করতে পেরেছিল এবং আজকের দিনটা ছিল এই রিটেল প্লেয়ারদের জন্য। তবুও দেখতে পাচ্ছেন আজকের দিনে এই যে রিটেল প্লেয়াররা এরা অনেকটা কম দামে এই যে শেয়ারটা সেটা পেয়েছে, মানে কেনার সুযোগ ছিল। এবং আজকের দিনে এই যে ফ্লোর প্রাইস তার থেকেও কিন্তু নিচে এই শেয়ারটা বন্ধ হয়েছে। এই ফ্লোর প্রাইস 104 ছিল এবং দেখতে পাচ্ছেন এই 103.20 টাকা বন্ধ হয়েছে। আর এই ফ্লোর প্রাইসের নিচে পড়ে যাওয়ার কারণ কি? এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন কোম্পানি কি চেয়েছিল যে তাদের 4% স্টেক অফলোড করবে এই 5,430 কোটি টাকাতে। কোম্পানির এই ইনিশিয়াল প্ল্যান কি ছিল যে প্রথমে 2% ইকুইটি স্টেক তারা বিক্রি করবে। যদি এই 2% ইকুইটি স্টেক তারা বিক্রি করে দিতে পারে তারপরে এই 4% যে বলা হয়েছে তার বাকি যে 2% সেটাই গ্রিনশো অপশনের মাধ্যমে বিক্রি করবে। আর যেহেতু দেখতে পাচ্ছেন কোম্পানির এই প্রথম ওএফএস এটাই ফুললি সাবস্ক্রাইব হয়নি, মানে কোম্পানির 2% ইকুইটি স্টেক সেটাই পুরোপুরি বিক্রি হয়নি, সেই কারণে কিন্তু কোম্পানি এই গ্রিনশো অপশন এটাকে স্কিপ করে দিয়েছে। আর এমনিতেও এই শেয়ারটা খুব বেশি ডিসকাউন্টে ওএফএস আনেনি। এমনিতে এই যে সরকারি কোম্পানিগুলোর ওএফএস এখানে বড় বড় ডিসকাউন্ট থাকে 8%, 10%, সেরকম বড় ডিসকাউন্ট ছিল না। এবং তারই সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস হচ্ছে কোম্পানির প্রমোটারের কাছে বর্তমানে দেখতে পাচ্ছেন এই 86.36% স্টেক রয়েছে এবং এই কোম্পানি মাত্র 2%-এর কাছাকাছি স্টেক বিক্রি করতে পেরেছে। অর্থাৎ এরপর যখন শেয়ার হোল্ডিং আপডেট হবে তখন এই প্রমোটার এটাই 84%-এর কাছাকাছি আসবে। কিন্তু যদি 4% স্টেক আপলোড করে দিতে পারতো তাহলে এটাই 82%-এর কাছাকাছি চলে আসতো প্রায়। অর্থাৎ পরবর্তীকালে এই 82% থেকে আর 7% কমিয়ে 75%-এ নিয়ে আসতে হতো। কিন্তু বর্তমানে এই যে চাপ সেটা আরো বেশি থাকবে। অর্থাৎ ইনভেস্টরদের মনে সবসময় একটা ভয় থাকবে যে গভর্নমেন্ট যে কোনো সময় বড় ধরনের ওএফএস আনতে পারে। এবং এইসব কারণগুলোর জন্য দেখতে পাচ্ছেন আজকের দিনেও পড়েছে এবং এই যে ওএফএস এর প্রাইস তার নিচে নেমে গেছে। এরপরে চলুন কমোডিটি মার্কেট একবার দেখে নিই। এই গোল্ড, সিলভার, কপার এগুলো কেমন কি পারফরমেন্স দেখাচ্ছে।
আজকের দিনে কিছুটা লাল নিশানি দেখা যাচ্ছে। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন গোল্ড ফিউচার্স এটাই 1.29% ডাউন হয়েছে। তারপরে সিলভার ফিউচার্স এটাই 9,000 টাকার কাছাকাছি পড়েছে, 3.38% পড়েছে পার্সেন্টেজ হিসাবে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে কপার ফিউচার্স এখানেও এই 0.5%-এর কাছাকাছি ডাউনফল আজকের দিনে দেখা যাচ্ছে। আর একবার শেষে চলুন নিফটি ফিফটি দেখে নিই। যেমনটা নিফটি ফিফটির মধ্যে দেখতে পাচ্ছেন এই 26টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 24টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে, মানে প্রায় সমান সমানই বলতে পারেন। প্রায় অর্ধেক শেয়ার বেড়েছে এবং প্রায় অর্ধেক শেয়ার পড়েছে। আর এদের মধ্যে কোনগুলো টপ গেনার এবং টপ লুজার ছিল, এখানে টপ গেনার দেখতে পাচ্ছেন টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকেল 2.93% বেড়েছে। তারপরে আইচার মোটরস এটা 2.70%, বেল বেড়েছে 2.28%, শ্রীরাম ফাইন্যান্স 2%-এর ওপরে এবং ম্যাক্সেল এটাই 1.69% বেড়েছে। আর পড়া শেয়ারের মধ্যে কোনগুলো ছিল, এই ট্রেন দেখতে পাচ্ছেন 1.56% ডাউন। তারপরে কোল ইন্ডিয়া 1.50% পড়েছে, ইটার্নাল পড়ে গেছে 1.48%, টাটা কনজিউমার 1.31% এবং এই এইচডিএফসি ব্যাংক এটাই 1.28% পড়েছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।